উপস্থিতি, এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সন্তান জন্মের পরে তার কানে আজান দিতে হবে। এই আজানের মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জানেন। আমি যে বিষয়টি এখানে বলতে চাচ্ছি তা হলো যে আজকে বর্তমান সময়ে মিশনারি হাসপাতালগুলোতে আমাদের মায়েদেরকে নিয়ে যাওয়া হয়, কারণ সেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয়, যার কারণে সেখানে গিয়ে তারা কিছু ফ্রি পাওয়ার কারণে তারা সেখানে গিয়ে তাদের সন্তান গর্ভপাত করে থাকে। কিন্তু আমাদেরকে একটি বিষয় খেয়াল করতে হবে যে খ্রিস্টান মিশনারিরা যে হাসপাতাল তৈরি করেছে দেশে, এটা কেন তারা তৈরি করলো, এর পিছনে তাদের আসলে রহস্য কি রয়েছে। আপনারা সকলে জানেন যে খ্রিস্টান মিশনের হাসপাতালে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সন্তানের কানে কিন্তু আজান দেওয়া হয় না, এটা আপনারা সকলে জানেন। এর কারণ হলো যে বিজ্ঞানীরা বর্তমানে বলেছে যে যদি আপনার আজান দেওয়া হয় তাহলে সর্বপ্রথম এই আজানটাই তার কানে পৌঁছাবে। আর বিজ্ঞানীরা আরো বলেছে যে বাচ্চার কানে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে বিষয়টি পৌঁছে, যে শব্দ পৌঁছে, এটা তার মাঝে স্থায়িত্ব লাভ করে। এটা বর্তমানে বিজ্ঞান বলেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য মিশনারি খ্রিস্টানদের যতগুলো চক্রান্ত রয়েছে, যতগুলো উদ্দেশ্য রয়েছে, তার একটি হলো যে মুসলিমদের সন্তানদেরকে আজান যাতে না দিতে পারে তার কারণে জন্মের পর এখান থেকে বিরত রাখা। কারণ এর মাধ্যমে সর্বপ্রথম তারা তাওহীদের কথা থেকে তারা বঞ্চিত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজানকে মুসলিম জাতিকে শিক্ষা দিয়েছেন সেখানে তাওহীদের কথা রয়েছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এই কথা রয়েছে, ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাতের দিকে আহ্বানের কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বিষয় যেন তার মাঝে স্থায়িত্ব লাভ না করে, এজন্যই মিশনের হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। আপনারা হয়তো বলবেন আজকে মিশনের হাসপাতাল, মিশনারিরা খ্রিস্টান মিশনে বাংলাদেশে অনেকগুলো কাজ করছে, সেবামূলক কাজ করছে। আমি এখানে সংক্ষিপ্ত করে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের বলছি। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে তারা পুনর্গঠনের নামে এদেশে পা রাখে। শুধু এদেশ নয়, অন্যান্য মুসলিম কান্ট্রিতেও তারা পা রেখেছে। আপনার সুদানকে তারা বিভক্ত করেছে, আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, তাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটি হলো লক্ষ্য উদ্দেশ্য হলো যে বাংলাদেশের দরিদ্রতা বহাল রাখা। কারণ এর মাধ্যমে তারা এদেশে সেবা দিতে পারবে। এজন্য তারা আপনারা দেখতে পাবেন যে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। আপনারা দেখতে পাবেন ঝড় বৃষ্টির সময় বিভিন্ন বাংলাদেশে যখন আপনার ঝড় হয়, দেখবেন আশ্রয় কেন্দ্র তাদের রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং সেগুলোর আলাদা আবার সিলেবাস রয়েছে। এছাড়াও তারা বিভিন্ন সেবামূলক কাজের নামে এদেশে তারা আজকে বিভিন্ন অঘটন ঘটিয়ে যাচ্ছে। তাদের আরো লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলামের বিরোধিতা করা। তাদের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হলো যে যুবকদের চরিত্র নষ্ট করা এবং গ্রাম পর্যায়ে অপসংস্কৃতি ছেড়ে দেওয়া, মানুষদেরকে খ্রিস্টান বানানো। সম্মানিত বিষয় আরো অনেকগুলো বিষয় রয়েছে। খ্রিস্টান মিশনারিরা এই সমস্ত বিষয়গুলো বাস্তবায়ন করছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনারা মনে করছে যে আমাদের কাছে যখন খ্রিস্টান মিশনারি তারা তো আসেনি, কিন্তু আপনার কাছে না আসলো, কিন্তু তারা এমন কিছু পুশ করছে যেটা আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। সম্মানিত বুঝতে আমি এখানে 3টি জেলার কথা বলছি যে 3টি জেলার কি অবস্থা। প্রথমে বলছি খাগড়াছড়ি। আপনার খাগড়াছড়ি জেলায় 73টি গির্জা রয়েছে। 1992 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত আপনার প্রায় 4031টি পরিবার আপনার খ্রিস্টান হয়েছে। সম্মানিত উপস্থিতি, বান্দরবন জেলায় গির্জা রয়েছে 117টি, এখানে খ্রিস্টান হয়েছে 480টি পরিবার। রাঙ্গামাটিতে 4টি খ্রিস্টান আপনার এখানে গির্জা রয়েছে, এখানে আপনার 1690টি উপজাতিকে পরিবারকে তার খ্রিস্টান বানিয়েছে। এছাড়াও আরো অনেক মুসলিমদেরকে, মুসলিম আপনার যে এলাকাগুলো রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে, এই অঞ্চলগুলোতে তাদের কাজ চলমান রয়েছে। এখন তো 2024 সাল, এটা আমি বলছি 2010 সালের কথা। সম্মানিত উপস্থিতি, তো তারা এর মাধ্যমে এগুলো সেবা দেওয়ার মাধ্যমে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করছি, তা হলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশকে বর্তমান পূর্ব তিমুরের মতো আপনার করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ চট্টগ্রাম এবং মায়ানমার একটি অংশ নিয়ে খ্রিস্টান বানানোর একটি প্ল্যান পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ওনার লম্বা বক্তব্য রয়েছিল 9 ডিসেম্বর 2024 আপনার 23 মে এ বক্তব্য তিনি রেখেছিলেন গণভবনে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। মূল কথা হলো যে খ্রিস্টানরা
এদেশে একটি দেশ তৈরি করে তাদের যে আপনার রাজনৈতিক স্বার্থ এবং ভৌগোলিক স্বার্থ রয়েছে সেগুলো তারা অর্জন করতে যাচ্ছে। এবং মুসলিমদেরকে অন্যান্য দেশে যেভাবে মুসলিমদের চরিত্র এবং আকীদাকে ধ্বংস করেছে, সেভাবে বাংলাদেশের মুসলিমদের আকীদা এবং অন্যান্য দেশের মুসলিমদের আকীদা তারা ধ্বংস করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদেরকে কোনোভাবে আপনার কাছে টেনে নিয়ে নিজেদের ধ্বংস কামনা করা যাবে না। আমি এখানে আরেকটি বিষয় বলছি, তা হলো সপ্তম ক্রুসেড এর যুদ্ধের পরে, এটা 1258 সালে এটা সংগঠিত হয়েছিল। 1258 সালে সেন্ট লুই, ওই সময় ফ্রান্সের আপনার প্রেসিডেন্ট ছিলেন সেন্ট লুই, তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে সেন্ট লুইকে আপনার বিপুল অর্থের বিনিময়ে মুসলিমরা তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সেন্ট লুই ফ্রান্সে না গিয়ে 4 বছর ফিলিস্তিনে অবস্থান করে মুসলিমরা কেন ঐক্য, মুসলিমদের সাথে যুদ্ধে কেন পারা যায় না, মুসলিমরা তাদের মধ্যে বিভেদ কেন নেই এবং মুসলিমদের দুর্বলতা কোথায় কোথায়, 4 বছর সেন্ট লুই আপনার ফিলিস্তিনে অবস্থান করে সে নীল নকশা তৈরি করে ফ্রান্সে ফিরে গিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তারপরে তিনি 4টি কথা বলেছিলেন, যা বর্তমানে ফ্রান্সের প্যারিসের আপনার মিউজিয়ামে এখনো রয়েছে। তার প্রথম কথা তিনি বলেছিলেন যে আপনার শক্তিশালী মুমিন, আপনার দৃঢ় মুমিন যাতে মুসলিমরা না হতে পারে, এ বিষয়ে ইহুদি খ্রিস্টানদের সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শাসকদের মাঝে বিচ্ছেদ, বিচ্ছিন্নতা, বিবাদ তৈরি করতে হবে, যার বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। গণতন্ত্র মুসলিমদের ঢুকে যাওয়ার মাধ্যমে আজকে মুসলিমদের শেষ করে দেওয়া হয়েছে। আপনি গণতন্ত্রের মাধ্যমে দেখুন, কোন দেশে মুসলিমদের সফলতা নেই, বরং সব দেশে তারা আজকে পরস্পরে আজকে যুদ্ধে লিপ্ত। ইহুদি খ্রিস্টানরা এটা ভালো করে জানে যে মুসলিমদেরকে যদি আমরা সরাসরি বলি তোমরা যুদ্ধ করবে না, এজন্য মুসলিমদেরকে মুসলিমদের সাথে লাগিয়ে দিতে হবে। এজন্য তারা আজকে বিভিন্ন দল তৈরি করে দিয়ে এক সময় এক দলকে সাপোর্ট দিচ্ছে, অন্য সময় আরেক দলকে সাপোর্ট দিচ্ছে। আপনি ভালো করে খেয়াল করবেন যে ইহুদি খ্রিস্টানরা কোনো সময় মুসলিমদেরকে ভালোবাসে না, তাদের স্বার্থের জন্য বিভিন্ন সময় তাদের শখকে তারা পরিবর্তন করে থাকে। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে সেন্ট লুই আরেকটি কথা বলেছে, তা হলো যে আপনার মুসলিমদের অন্তরকে ঈমান শূন্য করতে হবে। এবং তিনি আরো বলেছিলেন যে গাজা থেকে নিয়ে আন্তাকিয়া পর্যন্ত, বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন এবং আপনার সম্ভবত মিশর হবে, এই 3টি দেশ অবশ্যই দখল করতে হবে। এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, যেটা আপনার চলমান রয়েছে, যে প্রক্রিয়া তারা অনেক আগে শুরু করেছে এবং বর্তমান চলমান রয়েছে এবং বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, বিশেষ করে যুবক ভাইদেরকে তারা নষ্ট করতে চাচ্ছে এই কারণে যে যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম বহু যুদ্ধে বিজয় লাভ করেছে। কারণ যুবকদের বুদ্ধি অত্যন্ত সূক্ষ্ম, এটা আপনারা সকলে জানেন। এজন্য যুবকদের চরিত্র তারা ধ্বংস করতে যাচ্ছে, যাতে করে তারা সামনে অগ্রসর না হতে পারে। এজন্য আজকে যুবকরা ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমি এই সমস্ত স্লোগানের ব্যাপারে কিছু কথা দ্বিতীয় খুতবায় বলবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত যে আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন।